মানে বেআইনি বিল্ডিং, কিন্তু সেখানে সিসি দিচ্ছে না বলে বেআইনি বিল্ডিং নয়। সিসি দিচ্ছে না মানে সেখানে ইঞ্জিনিয়ারিং যে ফুলফিলমেন্ট গুলো হচ্ছে না, ইঞ্জিনিয়ারিং ফুলফিলমেন্ট হচ্ছে না। একটা ফ্ল্যাট কিনেছে, একটা লোক ইঞ্জিনিয়ারিং ফল্ট রেখেছে, তার সেগুলোকে যতক্ষণ না কারেকশন করে সিসি পাবে না। তার মানে ওই না যে ওই ফ্ল্যাটের মালিকটা অন্য তার বেআইনি হয়ে গেল, তা নয়। একজন যখন ফ্ল্যাট কিনছে সে তো জানে না, তার উচিত হলো, আমরাও এটা এখনো আরো পাবলিসিটি করব, এর আগেও হয়েছে, যে তার বিল্ডিং সিসি পেয়েছি কিনা দেখে নেবেন, বিল্ডিং এর অ্যাপ্রুভ প্ল্যান আছে কিনা দেখে নেবেন, এবং বিল্ডিং এর অ্যাপ্রুভ প্ল্যান হলে কোন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে এটা হচ্ছে সেটা দেখে নেবেন। এগুলো দেখে নেওয়ার কথা। আমিও যখন বাজারেও যদি যাই কিছু কিনতে, আমি তো ভালো করে দেখে নিই, চোখ বন্ধ করে তো কিনি না। চোখ বন্ধ করে কিনলে আমাকে পচা মাছ দিয়ে দেবে। সুতরাং আমাকেও তো দেখে নিতে হবে, আমার প্রপার্টি আমি নেবো, আমাকে তো দেখে নিতে হবে। এটা ওনাদের দোষ না, এটা তো ইঞ্জিনিয়ারিং ফল্ট ছিল, যে পরে একটুখানি হালকা একটুখানি, মানে আমি যা শুনেছি যে যদি কিছু নাও করতো তাহলে 30-40 বছর আরামসে থাকতে পারতো। কিছু এমন কিছু হয়নি যে যার জন্য বিল্ডিংটা ডেঞ্জারাস হয়ে গেছে, বা ডেঞ্জারাস সার্টিফিকেটও ছিল না। এটা প্রমোটার নিজে পাকামি করে একটা নিজের কিছু একটা কোনো লোকের পাল্লায় পড়েছে, হরিয়ানা সে সেটা করে দিয়ে। দায় কি প্রমোটারকে নিতে হবে? নিশ্চয়ই নিতে হবে, দায় প্রমোটারকে নিতে হবে, এনাদের ক্ষতিপূরণ প্রমোটারকে দিতে হবে। সে প্রমোটার যাবে কোথায়? উবে তো যেতে পারবে, ভ্যানিস তো হয়ে যেতে পারবে না সত্যজিৎ রায় সিনেমার মতন। কলকাতায় রেজিস্টার্ড অফিস নয়, এরকম বাইরের সংস্থা কি কলকাতায় কাজ করতে পারবে? কারণ হরিয়ানার সংস্থা